ওনাদের পাশে থাকতে চাই। আশা করি ওনারা আমার পাশে আছেন এবং থাকবেন। অষ্টগ্রাম, ইতনা ও মিঠামইন এই 3 উপজেলা নিয়ে কিশোরগঞ্জ 4 আসন। কিশোরগঞ্জ 4 আসনে ভোটের মাঠে ফুটবল প্রতীক নিয়ে রীতিমতো ঝড় তুলেছেন স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা। শনিবার সকালে অষ্টগ্রামের বিভিন্ন পাড়ায় প্রচারণায় নামলে তৈরি হয় এক অভাবনীয় দৃশ্য। চারপাশ থেকে নারী পুরুষের ঢল নামে রাস্তায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিশেষ করে হাওরের নারীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এই গণজোয়ার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন কাজী রেহা কবির সিগমা। সমাবেশে তিনি বলেন, নারীরাই হচ্ছে আমাদের সমাজের শক্তি। আজ আমি ধন্য, নারীদের ভাগ্যের উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করছি। নারীরাই তো এই সমাজের শক্তি। আর এই নারীরা আমাকে কত ভালোবেসে এত দূর থেকে হাওড়ের থেকে আমার কাছে এসেছে। আমি তো আসলে ধন্য। আমি আসলে ওনাদের মায়ায় আমি আসক্ত হয়ে গেছি। তা আমি নারীদের জন্য কিছু করার জন্যই কিন্তু এখন আমাকে নিজেকে সম্পৃক্ত করেছি এই হাওড় এলাকার মানুষের সাথে, আমার এলাকার হৃদয়ের মানুষের সাথে। তা আমি চাই আমার এই হাওড়ের মানুষরা শুধু কৃষিকাজই করবে তা না, কৃষিকাজটাকে কীভাবে প্রযুক্তিগতভাবে উন্নত করা যায়, তাদেরকে কৃষিকাজের ক্ষেত্রে কীভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব। আর আমার বোনদের জন্য, আমার এই নারী সমাজের জন্য আমি একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার খুলতে চাই, যেখান থেকে কেউ সেলাই শিখবে, কেউ কৃষিকাজ সম্পর্কে তার অভিজ্ঞতা হবে, কিভাবে বুনন হয়, টেকনিক্যালি কিভাবে করা যায়, আরও এক হাতে কীভাবে বেশি করে কাজ করা যায়। তার মধ্যে আরেকটা জিনিস চাচ্ছি যে ওনারা ঘরে বসে যাতে অনলাইন ব্যবসা করতে পারে, এগুলিতে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আর আমাদের দেশে নার্সিং সেবাটা কম হয়, আমি চাই আমার নার্সিং সেবাটা ওনাদের শিখুক। আমাদের মারা নিজেদের পায়ে দাঁড়াক, আমাদের বোনরা নিজেদের পায়ে দাঁড়াক। এ সময় তিনি হাওরবাসীর জীবনমান উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কৃষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, আর মা বোনদের স্বাবলম্বী করতে গড়ে তোলা হবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেখান থেকে তারা সেলাই, বুনন ও কারিগরি কাজ শিখে ঘরে বসেই আয় করতে পারবেন। একই সাথে থাকবে অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থাও। হাওরের স্বাস্থ্যসেবা সংকটের কথা উল্লেখ করে সিগমা ঘোষণা দেন, নারীদের জন্য তিনি নার্সিং ট্রেনিংয়েরও ব্যবস্থা করবেন, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং এলাকার সেবায় এগিয়ে আসতে পারেন। নারীরা কোনো কিছুই করতে পারি না, আমরা ঘরে বন্দি। আমরা চাই আমরা নিজের পায়ে আমরা দাঁড়াইতাম, আমরা কাজ করতাম। আমাদের একটা সিজার হইলে বাগুলপুর যাইতে হয়। আমরা চাই আমাদের আফা এই এমপিতে পাস করলে আমাদের একটা নার্সরুম বানাই দিব, আমাদের সিলির কাজ প্রশিক্ষণ শিখাইব। আমরা তিনি স্পষ্ট জানান, হাওরবাসীকে পথ দেখানোই তার লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে তিনি মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চান। মোহাম্মদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।